তো প্রিয় দর্শক আসলে জোসনা আপা আমার কাছে লতার জন্য ৫,০০০ এবং আমার বাচ্চাদের জন্য ২,০০০ টাকা দেয়। আর ১৩০ টাকা এই টাকা যে পাঠাইছিল সেটা মনে হয় ইন্টারেস্ট নাকি যাই ওখান থেকে যা পাঠায় তাতে আমি ১৩০ টাকা, এই ১৩০ টাকা আমি কাকে কাকে দিলাম চলুন এক ঝলক দেখে আসি। ৮০ টাকা দেন। হয়েছে হ্যাঁ লাও ২০ টাকা, ৩০ টাকা দেন। বাইকের নেবো আপনি দিতে পারেন না, খালি খাওয়া দাওয়া কিভাবে করেন? ১০ টাকা সিরাটা দেশ কিটা নেন, ৩০ টাকা নিলাম। হ্যাঁ ওকে। হ্যাঁ ২০ টাকা লেও। হ্যাঁ ৩০ টাকা দাও। তোমাদের এই টাকা কোন তিনতে জানো? আমেরিকায় তিনতেছে এক বিটি, তার জন্য দোয়া করি। ঠিক আছে হ্যাঁ সেই আমেরিকায় তিনতেছে। ৩০ টাকা দাও, ৩০ টাকা। হ্যাঁ ওকে। হ্যাঁ এবার তুমি না 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 তুমি তোমাকে ২০ টাকা দিছি লাও, তুমি লাও ২০ টাকা ব্যাস। তুমি নিবে নাকি টাকা? ঠিক আছে যাও, ওই ওই বিটির জন্য দোয়া করি। ঠিক আছে ঠিক আছে লাও এই দাও লাও লাও এটি রাখো, এটি রাখো 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 এটি রাখো রাখো। শোনো তোমার জন্য আমি ওকে আনতে যাতে করছিলাম, রাখো রাখো। এই টাকা বিদেশ তিন দেশে, বিদেশ তিন। তো প্রিয় দর্শক আসলে আপা আপনিও দেখলেন যে আপনার ১৩০ টাকা আমি কাক দিয়েছি। আপনি বলছিলেন যে মিসকিনকে দিয়ে দিয়েছি। আর কি বলবো, আসলে আপা আমার কাছে রোববার না শুক্রবারে বিশুদ্ধ টাকা পাঠিয়েছিল। সেই টাকাটা তো আসলে ব্যাংক বন্ধ ছিল, রোববার দিন টাকা উঠাতে পারেছি। আর রোববার দিন টাকা উঠাই আসলে আমি তো জানি যে লতাদের তো এই যে মার্কেট লাগবে না, আর আমার বুধবার পর্যন্ত অফিস চলছে। আমি আজকে বৃহস্পতিবার, আজকে সকালেই এখন বাজে ৯:৩০, আমি ৮:৩০টার দিকে লতার বাসাতে চলে এসেছি সকালবেলা যাতে একটু বাজার টাজার করতে পারে। আসার সময় লতার মায়ের সাথেও দেখা হয়েছিল, সেই জন্য টাকা হাতে নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই উদ্দেশ্যে একটা কথা বলি যে আসলে কয়েকদিন আগে সুভার জন্মদিন উপলক্ষে যে ভাইটা আসলে আমাদের কাছে টাকা পাঠাইছিল, আমরা ওই টাকা দিয়ে এতিম বাচ্চাদের খাওয়াইছি। আর ওই ভাই আসলে বলছে যে ওই এতিম বাচ্চাদের মাদ্রাসা আছে, আসলে মসজিদ নেই। তো ওখানে আসলে একটা মাইক সেট এবং ৪ চালে একটা ঘর হলে একটা মসজিদ করে দেওয়া যায়। তো আমাদের যে ভাই আসলে এতিমখানায় বাচ্চাদের খাওয়াইছিল ওই টাকা দিয়ে সেই ভাই এক সেট মাইক কিনে দিতে চেয়েছে। আর আসলে কেউ যদি মসজিদে কাজের জন্য সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ জীবনে কত পাপ কত গুনাহ করেছে হয়তো আল্লাহ মাফ করবে কিনা জানি না। জীবনে একবার সুযোগ এসেছে একটা মসজিদে কাজ করার জন্য। যদি কখনো আসলে সুযোগ সেরকম আসে সবাই চেষ্টা করবেন এগিয়ে আসার জন্য। আর সবাই যদি আসলে একটু এগিয়ে আসেন তাহলে ওই এতিম বাচ্চাদেরকে একটা মসজিদ জায়গা আছে শুধু মসজিদ করা হয় নাই অর্থের অভাবে। তারাও একটা ফ্যামিলি একটা মসজিদ চালায়, মাদ্রাসা চালায় ওই বাচ্চাগুলো নিয়ে। তো সেই ক্ষেত্রে আসলে সবাইকে বলবো যদি কেউ এগিয়ে আসেন মসজিদের কাজে জন্য আসতে পারেন। এটা আপনার জন্য কিয়ামতের ময়দানে ওটা আপনার শরীক হয়ে থাকবে, এই জন্য এটুকুই। আর দোয়া করি লতার জন্য যেন লতা আসলে ওটা যাতে অপারেশন না করতে হয়, যাতে আসলে ওষুধের মাধ্যমে ভালো হয়। টিউমার ওষুধের মাধ্যমে ভালো হয় না এটা আমি জানি, কিন্তু কষ্টের বিষয় যে কয়েকদিন আগেই একটা অপারেশন করেছি আর একটা অপারেশন করতে হবে, এটা আসলে কষ্টেরই বিষয়। তারপরে দোয়া করে আল্লাহ সুস্থ রাখো, কেন যত বিপদ খালি ওর জায়গায় আসে, বর্ষার যত পানি সব রাস্তায় হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভালো মিথ্যে কথা কন
প্যান্ট শার্ট বাই করতেছি, আপনি আমাকে সেদিনকে ফোন করে করলেন জালে নাটোর যাবো তোমাকে নিয়ে, তার চলে যাবেন কে? নাটোরে কাঁচাগোল্লা বলে খাবি যাচ্ছেন? না আসলে নাটোর না, নাটোর যেতে চেয়েছিলাম। আমাদের ওই যে ওই বাহারান প্রবাসী সিলেট বাড়ি এক ভাই, ওই যে শিমু আছে না, ওই যে সাদিয়া বাড়ি ওই পাশে নাটোরের শিমু, ওই যে মটকাতে গান করেছে, গান করেছে, তো শিমুকে ঈদের একটু বকশিস দিয়েছে, ওইটা দেওয়ার জন্য যাবে চাইছিলাম। কিন্তু আমার যে ভাই গাড়ি, এটা নিয়ে আসলে যাওয়াটা সম্ভব না। যাইতে চাইছিলাম, শিমুর আব্বার সাথেও কথা বলেছি, শিমুর সাথেও কথা বলেছি, কিন্তু আমি এখন হিসাব করে দেখতে যদি আমি যাইতে লাগি তাহলে আমার আর হবে না, কারণ ফুল আমার 4 ঘন্টা যাওয়া আসা দিয়ে কেটে যাবে। ওই জন্য আমি ভাবছি যে ওটা বিকাশেই দিয়ে দেবো না, এই নিয়ে যাবো না, আরেকদিন নিয়ে যাবো যদি কোনো একদিন সময় পাই, কারণ অত দূর যাওয়া আমার এই গাড়ি নিয়ে আসলে সম্ভব না। তো ভাইজান আসলে আমার ভিডিওটা অবশ্যই আপনি দেখবেন। আর একটা কথা, আমি তো কাউসারে দেখতে গেলেন না, ওর অপারেশন হলো। কাউসারে কত লোক আছে আমি জানি না, আপনার কর্তব্য ছিল, আপনি দেখে আসছিলেন সুস্থ থাকতে। আমার কোনো কর্তব্য নাই আসলে, কর্তব্য কাউসার আপনাকে হয়তো বলে নেই যে ভাই আসেন কি দেন, বলছে কিনা জানি না, আমাকে বলছে, কিন্তু আসলে আমি যাই নাই, কারণ আবার একবার যাইয়েন, একবার যাই দেখি আসেন না, আবার দেখতে যাই যদি আবার কেউ কিছু কয় না, কে কি করবে মনে করেন যে আমি যে দেখতে যাই নাই, কিন্তু তার তো কত লোক, তোমরা শিল্পী, তোমাদের কত ভালোবাসার মানুষ, কই তোমাদের তো কেউ দেখতে আসে না, তোমাকে একজন দাওয়াত দিলে না সেই দোষ আমার। আবার কাউসার তো সকলে আদরের দেবর, কই কোন একটা লোক তো দেখতে গেল না। আমি আসলে ভাই যাইতাম, কিন্তু আমার তো দাওয়ার জন্য তোমার তো নেবই না, তুমি 5 যাওয়ার নাম হয় যে আছে গাল্লাতাক দাওয়াত দিলে কামবল ভাই 5। আচ্ছা ভাই শুনেন, এই ভিডিওর মধ্যে করছি, আপনার সাথে আর কারোর বাড়ি যাব না, না দেখলি, বুঝছেন? যাব না মানে তাকে বলে যাব, ছেড়ে তো যাব। আপনি তো কেবল করে আর না, ওটা কথার কথা, আমার কি রাগ নেই? ওটা কথার কথা। আরে আমি তো আপনার বাড়িও যাব না, জান, আপনি বাড়ি যাব না, কারোর বাড়ি যাব না, যা বন্ধু। ওইটুক কথার কথা আমি নয় তো নিলাম না, কিন্তু আমার কথাটা বোঝার চেষ্টা কর। 1000 কথা বোঝার চেষ্টা করেন, আপনার বাড়িতে যাব না, মামুন ভাইয়ের বাড়িতে যাব না, কারোর বাড়িতে যাব না। মামুন বাড়িতে নেই, বিশেষ করে 6 মাসের পরে যাব। মামুন বাড়িতে নেই, বাড়িতে গেছে। মামুন না বাড়িতে গেছে? হ্যাঁ, নাটোর গেছে, লালপুর গেছে। মামুনের বি। হ্যাঁ ভাই আমি সে কথা কোন আমি করছি কি যে এখানে হ্যাঁ কাউসার, আচ্ছা, 1000 দর্শকের আদরের দেবর। হ্যাঁ, কাউসার তো ছোট মানুষ, সবার ভালোবাসা, আমারও ছোট ভাই। আসলে একটা মানুষও তো দেখতে গেল না। না, নয়ন ভাই যাচ্ছে দেখতেছে সব সময়, নয়ন দুলু ভাই যে তাতে এটা বাতেন না, ভাই তো যাচ্ছে দেখতে। নয়ন তো একজন, আমি তো যেমন তোর পাশে আসি দাঁড়াচ্ছি, নয়নও কই রকম পাশে দাঁড়াচ্ছে, নয়ন ছাড়া ও লি যাচ্ছে কিটা, সেই জন্য নয়ন সবসময় পাশে আসে, এটা আমি মানতেছি, ঠিক আছে। কারণ এদিকে আমি লতার পাশে দাঁড়াচ্ছি, কাউসারের পাশে দাঁড়াচ্ছি, এটা ভালো, এটা মানতেছি। কিন্তু কথা হচ্ছে কি যে সব শিল্পীর সাথে দেবর হিসাবে কাউসার কাজ করলো, তাহলে একটা কান অপারেশন কিন্তু কম কথা না ভাই। একটা চামড়া কাটি দিলে ঘ্যাপ করে সেলাই হয়, কিন্তু কানটা অপারেশন একটা ব্রেনের সাথে কিন্তু তার কালেকশন আছে, এটা খুবই কষ্টকর, তারা কেউ কিন্তু দেখতে গেল না, তাই না? সেই ক্ষেত্রে আমি বলি তাহলে শিল্পীদের মধ্যে শিল্পীদের কতটুকু ভালোবাসা, সুন্দরের সাথে সুন্দরের মিল, মানে সেটা করছে যারা যাচ্ছে না তারা কি বিপদে পড়বে না? না, আপনি বাদ দেন, আপনি কারো বিষয়ে কথা বলবেন না এখানে, এই ভিডিওর জন্য আপনার প্রবলেম হতে পারে, আপনি জানেন। এই কথা কি আমি তুলছি? এই যে শুনেন দর্শক, এই থাকবো না আমার কবিতা তো দর্শক, এই ভাই পাগলের মতন মানুষের বিষয়ে কথা কয়, নিজে দেয় কিনা সেটা জানে না, ওই মানুষের বিষয়ে কথা কয়, ওই কথা আবার পরবর্তীতে অন্যভাবে ভিডিও হয়, ওটা খারাপ দেখা যায়, এই জন্য কারোর বিষয়ে আপনার কথা বলা লাগে। অন্যভাবে ভিডিও কিটা কইছে রে? যেই করুক আপনি ওইভাবে কথা কয়। আমি পাগল? আপনি তো পাগলই, আপনি মানসিক হাসপাতালে বাড়াইছেন। হ্যাঁ, ঠিক কইছিস। ভাইয়ের কথা কেউ কিছু মনে করবেন না, আমার কথা কেউ কিছু মনে করবেন না, আমি সবগুলো দুলু ভাই, আমি সবগুলো। আর আপনি জেনে দাওয়াত খাওয়ার ইচ্ছা শুনে চলে যাবেন, আমার বিষয়ে কোনো কথা বলবেন না। আমি মনে করেন যে নাই, আর আমি মিডিয়ার জগতে নাই, কারণ আমি আর মিডিয়াতে কাজ করব। লতা ইনশাআল্লাহ আগামী মাসে মারা যাবে। এই দেখছেন আপনারা তো এই লোহের কথাই ধরেন যে কামরুল ভাইয়ের ব্যবহার ভালো না, কথা ভালো না। আমি তো অনেক বিষয় দেখছি, দেখেন আমাকে মরিদার করছে, তাহলে আমি মরে গেলে পরে উনি মানে আলিফ তাহলে বউ তো আর বাঁচে না, বাঁচবে না কে? মানে স্বামীর অত্যাচারে
তা কি বলতে পারবি নাকি যে আমার সামনে আমাকে অত্যাচার করে? মানে এটা তোমার মৌসি উঠলে না, অথচ বউ হয় আবার মরে যাবে, এটা তো কষ্ট। এ ভাই শোনেন, হ্যাঁ। ভালো হয়ে যান, টাইম আছে, বয়স হয় না এখন, ভালো হয়ে যান। আর 2 দিন পর বেটার বউ আসবি, আমার বেটার বয়স বউর সাথে কি হয়নি। নাটক করবেন নাকি? আমার বয়স হয়নি। না আমার বয়স হয়ে গেছে। আমার আব্দুল্লাহ কি কয় জানিস? কি কয়? আব্বু একটু ক্যামেরাটা ধরো, কই কেন? এই আমার ডায়লগটা দেখ, এই যে মানে আমার মুখটা দেখ, হ্যাঁ যদি ক্যামেরা ধরি এটা ভাই আমি কাতার অভিনয় করি। হ্যাঁ ওই তো আচ্ছা। যে লাইন মাঝে ওই আসলে- লাইতে যাবে। একটি কথা খালি বলবো যে সবাই শিল্পী, সবাই ভালোবাসার মানুষ, আসলে একজন বিপদে পড়লে একটু দেখতে যাওয়া উচিত। আসলে দর্শক বন্ধুরা আমি লতার বলি, কাছে আসে এই না, থামেন লতার ভাই, বাড়িতে আসলে আপনি থামেন, আপনি কেন আমার বাড়িতে এসে আবল তাবল কথা কন? এটা প্রিয় দর্শক, আমি কাউসারের কথাটা বললাম কারণ কাউসারের সাথে আমি সবসময় কথা কই, তো কেমন আছো ভাইয়া, কি খবর, ও আমার খবর নেই, আপু তোমার কি অবস্থা, মানে আমার কিন্তু কথা হয়, কিন্তু আমি যাইতাম, ভাই না গেলেও আমি ভাই টাইনি নিয়ে যাইতাম, কিন্তু আমি 6 মাসের মধ্যে আর কারোর সাথেই দেখা করতে পারবো না। তো দোয়া করবেন সবার জন্য। কিন্তু বেশিরভাগ মানে শিল্পীদের মধ্যে খালি অসুস্থই হয়ে যাচ্ছে এখন, খালি কামড় গায়ে বাদে। আল্লাহর কাছে আমি সব সময় একটি কথাই বলি, যে আল্লাহ তুমি আমাকে টাকা পয়সা দাও বা না দাও, তুমি আমাকে সুস্থতা দান টাকা করো। পয়সা বলি দেই দেই, মিডিয়ার মালিক না। কি কয়? সেটা বড় কথা না, রিজিকে আল্লাহ যেটা দিচ্ছে সেটাই পাবো, কিন্তু আমি শুধু একটি কথাই বলি, তুমি আমাকে ভাই সুস্থতা আপনি দান কি করো। মানে লাহে পানি দিতে হয়ে কাঁদেন? আমি কাঁদতেছি না, আমি শুধু আল্লাহর না, কাছে, আপনি- আল্লাহ আরে- তো আমাকে দিচ্ছে, আমার রিজিকে যেটি আছে সেটা আমাকে দিচ্ছে, তারপরে আমি শুধু আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাকে সেটাই সুস্থতা বড় দান কথা করো, ভাই। তুমি সবাইকে খালি সুস্থতা দান করবে, কেননা কোটি ইনশাল্লাহ। কোটি টাকা দিয়ে কি হবে যদি আমি অসুস্থই থাকি। সেটাই হলো বড় বুঝলেন? কথা, যে টাকা পয়সা দিয়েই তো সুস্থতা হয়, কিছু সময় টাকা পয়সা থেকেও কিন্তু সুস্থ মানুষকে করা যায় না। জাগা সব কথা শেষ কথা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঈদ মুবারক, ভালো থাকেন। আর ওইটি ডাক্তার কাছে যাবো এখন সকাল, হ্যাঁ ঠিক আছে, এই জন্য